মাত্র 7 দিনেই সব অসম্ভব সম্ভব হবে দুটি আমলের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাত্র 7 দিনের মধ্যেই দুটি আমলের দ্বারা সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আপনি যত অসম্ভব দোয়া করুন না কেন, যত কঠিন দোয়া করুন না কেন, ইনশাআল্লাহ মাত্র 7 দিনের মধ্যে আপনি এর ফলাফল দেখতে পাবেন। আমল দুটি আপনি 7 দিন কখন, কিভাবে, কতবার করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলাদা আলাদাভাবে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমল দুটি আপনাকে 24 ঘন্টায় 5 বার করতে হবে। কখন, কিভাবে, কতবার করতে হবে সেটা আবার আপনাদেরকে পরপর আমি বলে দেব। 1 নম্বর যে আমলটি করতে হবে সেটি হচ্ছে দরুদ ইব্রাহিম এবং ইস্তেগফার। আর 2 নম্বর যে আমলটি করতে হবে সেটি হচ্ছে তাহাজ্জুদ। আমলটি শুরু করতে হবে ফজরের নামাজের পর থেকে। আপনাকে প্রতিদিন ইস্তেগফার করতে হবে 5000 বার, আর দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে 500 বার। ফজরের নামাজের পর আপনি 1000 বার ইস্তেগফার করবেন এবং 100 বার দরুদ ইব্রাহিম আমল করবেন। ফজরের সালাতের পরে ফরজ নামাজের পরে যে জিকির আজকারগুলো আছে সেগুলো করে নেবেন। তারপরে আপনি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। এরপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা নাস 3 বার এবং সূরা ফালাক 3 বার। এগুলো 3 বার করে পড়ে নেবেন এবং একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপর আপনি 1000 বার ইস্তিগফার পাঠ করবেন। 1000 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে তারপর আপনি 100 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ ইব্রাহিম আপনারা সকলেই জানেন। দরুদ ইব্রাহিম যদি না জানেন তাহলে একবার সংক্ষেপে আমি বলে দিচ্ছি। দরুদ ইব্রাহিম হলো ফরজ নামাজের পরে শেষ বৈঠকে আমরা বসে যে দরুদটা আমরা পড়ি সেটাকে বলে দরুদে ইব্রাহিম, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দরুদটা পড়ি। দরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিমটাই ফজরের নামাজের পরে 100 বার আমল করতে হবে এবং 1000 বার ইস্তেগফার আমল করতে হবে। আর সাইয়্যিদুল ইস্তিগফার যেটা বললাম, যে ইস্তেগফার আগে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, তারপর 1000 বার ইস্তেগফার, তারপরে 100 বার দরুদ ইব্রাহিম। আশা করি সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা সবাই জানেন। তারপরও আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এরপরে যখন সূর্য উঠে যাবে তারপর আপনি আপনার মতো করে কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন। আপনি যে কাজ করেন সে কাজে চলে যাবেন। মনে রাখবেন, ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু আমল করতে হবে। যদি সূর্য ওঠার আগে আমল শেষ হয়ে যায় তারপরে আরও কিছুক্ষণ বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা করবেন। আর যদি এই সময়ের বাইরে হয়ে যায় তারপরে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমলটা করবেন। তারপর আপনি উঠবেন। এরপরে যখন জোহরের সালাতের জন্য আজান হবে তখন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদে জামাতের সহিত সালাত আদায় করার চেষ্টা করবেন। আর যদি কোনো বোন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে সময় মতো নামাজ পড়ে নিতে হবে। এরপর জোহরের নামাজ হয়ে গেলে তারপর 1000 বার ইস্তেগফার আমল করতে হবে এবং 100 বার দরুদ ইব্রাহিম আমল করতে হবে। মানে জোহরের সালাত যখন পরিপূর্ণ হয়ে যাবে, জোহরের ফরজ সালাত পড়লেন, তারপর ফরজ সালাতের পরে যে সুন্নত আছে সেগুলো পড়লেন, তারপর আপনাকে আমলটি করতে হবে। এরপর আপনি আপনার মতো কাজ করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পড়াশোনা করবেন বা আপনি যে কোনো কাজে
যে কাজে আপনি বের হয়ে যাবেন আসরের সালাত পর্যন্ত। এরপর যখন আসরের আজান হয়ে যাবে তখন মসজিদে জামাতের সহিত আসরের সালাতটা আদায় করে নেবেন। আর যারা বোন রয়েছেন, বোনেরা অবশ্যই যথাসময়ে বাড়িতে সালাতটা আদায় করে নেবেন। এরপর সূর্য ডোবার যখন 1 ঘন্টা সময় বাকি থাকবে তখন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে আপনি আপনার রুমের মধ্যে চলে যাবেন। আর বোন হলে অবশ্যই আপনি আপনার রুমের মধ্যে চলে আসবেন, ওযু করে সুন্দর মতো জায়নামাজ নিয়ে বসে আপনি এই আমলগুলো করবেন সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত। পুরো 1 ঘন্টার সময় আপনি 1000 বার ইস্তেগফার করবেন এবং 100 বার দুরূদ ইব্রাহিম আমল করবেন। আর ইস্তেগফার শুরু করার আগে অবশ্যই একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এরপর যখন মাগরিবের সালাতের জন্য আজান দেওয়া হবে তখন অবশ্যই মাগরিবের সালাত মসজিদের জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। আর বোন হলে বাড়িতে সময় মতো আদায় করে নেবেন। এরপর এশা পর্যন্ত আপনি যে সমস্ত কাজ করেন, দৈনন্দিন কাজ করবেন। তারপর যখন এশার সালাতের আজান দেওয়া হবে তখন আপনি অবশ্যই মসজিদে চলে যাবেন, জামাতের সহিত সালাত আদায় করবেন। এশারের সালাত জামাতের সহিত অর্থাৎ যথাসময়ে আদায় করে আপনি আপনার বাড়িতে চলে আসবেন, অথবা আপনি যে কাজ করেন না কেন সে কাজে মনোযোগ দিবেন। এরপর আপনি যখন ঘুমাতে যান সেই সময়টা হতে পারে রাত্রি 9টা অথবা 10টা অথবা 11টা। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারা যায় ঘুমানোর। আপনি যে সময়টা ঘুমাতে চান, ঘুমাতে আপনি চলে যাবেন, বিছানায় চলে যাবেন, তার 1 ঘন্টা আগে আপনাকে বিছানায় যেতে হবে এবং এই পুরো 1 ঘন্টার সময় আপনি ইস্তেগফার এবং দরুদ ইব্রাহিম আমল করবেন। বিছানায় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনি ওযু করে সুন্দর মতো পবিত্র অবস্থায় পবিত্র পোশাক পরে ঘুমাতে যাবেন। আপনার যখন 100 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ ইব্রাহিম আমল করা হয়ে যাবে এরপর আপনাকে ঘুমাতে যাওয়ার আমলগুলো করতে হবে। ঘুমোতে যাওয়ার যে আমলগুলো আছে সেগুলো আপনি হয়তোবা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে বললাম যে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় বিছানায় আসতে হবে। এরপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এই আমলটি করতে হবে। এবং 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা ইখলাস আর 1 বার আয়াতুল কুরসি পাঠ করে নিতে হবে। এরপর 2 হাতের তালুতে ফু দিবেন। ফু দেওয়ার পরে তার পুরো শরীরটা মেখে নিয়ে ডান কাতে শুয়ে যাবেন। এরপর আর কোনো কাজ করতে পারবেন না। মোবাইল স্ক্রলিং বলেন অথবা যে কোনো কথা বলেন, কোনো কিছুই করতে পারবেন না। চুপচাপ ঘুমিয়ে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না ঘুম আসবে ততক্ষণ পর্যন্ত ইস্তেগফার অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলগুলো করবেন। এরপর আপনাকে ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের সালাতের জন্য, অর্থাৎ ফজরের অনেকটা আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। প্রথমত রাত্রিটাকে আপনি 3টি ভাগে ভাগ করে নেবেন ফজরের আজান পর্যন্ত। এই 3টি ভাগের মধ্যে 2 ভাগ যখন অতিক্রম হয়ে যাবে, 1/3 যখন বাকি থাকবে তখন ঘুম থেকে উঠবেন। এখন গরমের সময় মোটামুটি 1:30 বা 2টা বা 1টা থেকে নিয়ে 1:30 পর্যন্ত এই সময়ের মধ্যে থেকেই রাত্রের শেষ তৃতীয়াংশ শুরু হচ্ছে, আর এটা থাকবে ফজরের আজানের আগ পর্যন্ত। এই পুরো সময়টা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। আপনি যোগ দিয়ে লিখবেন আজকে রাত্রির শেষ তৃতীয়াংশ কখন থেকে শুরু হচ্ছে। আপনি যদি এটা গুগল করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। সেখানে লিখে দিবে একদম সঠিকভাবে আজকে রাত্রের শেষ তৃতীয়াংশ কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে সেটাও লিখে দিবে। যে সময় বলবে সে সময় অনুযায়ী আপনি ঘুম থেকে উঠবেন। তারপর সুন্দর মতো ওযু করে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন, 2 রাকাত 2 রাকাত করে। যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই 2 রাকাত 4 রাকাত এইভাবে আপনি কমও করতে পারেন, তবে 8 রাকাত করলে পরিপূর্ণ তাহাজ্জুদ সালাতের নেকিটা পাওয়া যাবে। মানে পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন আর 3 রাকাত ভিতরের সালাত আদায় করতেন। তাই পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করতে চাইলে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে আর 3 রাকাত ভিতরের সালাত আদায় করতে হবে, অর্থাৎ মোট 11 রাকাত সালাত আদায় করতে হবে। আর আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন, 3 রাকাত ভিতরের নামাজ আদায় করবেন। এভাবে করতে হবে। তবে আমি আপনাকে বলবো 8 রাকাত পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং 3 রাকাত ভিতরের সালাত আদায় করবেন। তাহাজ্জুদের সালাত আদায় হয়ে গেলে 1000 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ ইব্রাহিম আমল করবেন।
এরপরে যদি সময় থাকে ফজরের আজানের, তাহলেই আরেকটু সময় ইস্তেগফার এবং দরুদ ইব্রাহিম আমল করবেন। আর যদি সময় না থাকে, অর্থাৎ 1000 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ ইব্রাহিম আমল করতে যদি ফজরের আজান হয়ে যায়, তাহলে ফজরের সালাত আদায় করে নেবেন। আর যেদিন জুম্মার রাত্রি হবে, অর্থাৎ জুম্মার আগের দিন যে রাত্রিটা আসে, মানে বৃহস্পতিবার দিবাগত যে রাত্রিটা আসে, সেই রাত্রিতে দরুদ ইব্রাহিম 1000 বার আমল করবেন পুরো রাত্রিতে। এভাবে যদি আপনি 1 সপ্তাহ আমল করেন, মাত্র 7 দিন, যেভাবে বললাম সেভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি আমলগুলো করতে পারেন, কোনো রকম ফাঁকি দিয়ে না, যেভাবে বললাম সেভাবে যদি আপনি আমলটি করতে পারেন, তবে 100% ইনশাল্লাহ আপনি ফলাফল দেখতে পাবেন। তবে এর সঙ্গে বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। যারা হারাম খাদ্য ভক্ষণ করবেন বা করেন, হারামের সঙ্গে জড়িত আছেন, তারা অবশ্যই সেখান থেকে তওবা করে ফিরে আসুন। না খেয়ে মরবেন না। আল্লাহ রিজিকের মালিক, অবশ্যই তিনি আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আর যারা হারাম সম্পর্কে আছেন, হারাম রিলেশনে রয়েছেন, প্রেম করছেন, জিনা করছেন, তারা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসুন। তওবা করতে হবে, চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, গীবত, পরনিন্দা, পরচর্চা করবেন না এবং গীবত শুনবেনও না। আপনার কাছে যদি কেউ গীবত করতে আসে কারো নামে, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে চলে আসবেন। কোথাও যদি গীবত হয়, তাহলে আপনি সেখানে দাঁড়াবেনও না, সেখান থেকে বেরিয়ে চলে আসবেন। এগুলো মেনে চলুন, আল্লাহর উপর ভরসা করুন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনি আপনার ফলাফল স্বচক্ষে দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কবে থেকে আমলটি শুরু করছেন, অবশ্যই ভিডিওর নিচে তারিখ সহকারে কমেন্ট করে জানাবেন। আর 1 সপ্তাহ আমল করার পর আপনি কি ফলাফল পাচ্ছেন, বা আপনার মধ্যে কি পরিবর্তন আসছে, কি লক্ষণগুলো বুঝতে পারছেন, সেটাও আবারও 1 সপ্তাহ পর এসে কমেন্ট করে জানাবেন। আপনার একটি মাত্র পজিটিভ কমেন্ট আমাদের প্রিয় দিনী ভাই এবং বোনদেরকে দোয়ার প্রতি আরও বেশি উৎসাহিত করে। আর আপনারা যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আমাদের ডেসক্রিপশনে যে মেইলটা দেওয়া রয়েছে, সেখানে আপনি যে কোনো কথা অথবা আপনার যে কোনো দোয়ার গল্প আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের সালমানস ক্লিপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো ভালো কমেন্ট আমাদেরকে করবেন, যাতে আপনার এই কমেন্ট দেখে অন্যান্য দিনী ভাই ও বোনেরা মোটিভেট হয়ে আমলের পথে আসতে পারে, দিনের পথে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা এই আমলগুলোকে যথাযথভাবে আমল আদায় করার তৌফিক দান করে। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং কোন বিষয়ে দোয়া করছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন এবং সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেন। আমিন। আমরা যে বিষয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সেই সমস্ত বিষয়গুলোকে কবুল করে নেন। আমিন। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই একে অপরের পিছনে দোয়া করবেন, একে অপরের সম্পর্কে দোয়া করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া অতি দ্রুত কবুল করে নেন। তাই সকলে একে অপরের পিছনে দোয়া করবেন। এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করা বলতে অনেকে হয়তো বোঝেন না, আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই। ধরুন আপনি যখন দোয়া করছেন, তখন প্রথমেই নিজের জন্য দোয়া করবেন। এরপর আপনি যাদেরকে চেনেন, ধরুন আপনি এমন একজন ব্যক্তিকে চেনেন যার অনেক টাকার প্রয়োজন বা বিয়ে হচ্ছে না, সে হতে পারে ছেলে অথবা মেয়ে, তার জন্য দোয়া করবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি তার এই প্রয়োজনটাকে, তার সেই প্রয়োজনটাকে পূরণ করে দেন। এরপর দোয়া করবেন যে আল্লাহ আপনি সকল মুসলিমের প্রয়োজন পূরণ করে দেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।